বন্ধুরা, আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। সত্যি এই ঘটনা আমার সাথে আগে কোনো দিন ঘটেনি। আজকে আমি দোকানে বসে আছি, তখন কাস্টমারও ছিল না। হঠাৎ করে একটা সাধু বাবা আসলো আমার সামনে। এসে আমাকে কোনো কথা না বলে আমাকে আগে বলছে যে আমার খুব খিদে পেয়েছে, তুই কি দিবি আমাকে খেতে দে। আমি বললাম, বাবা তোমাকে আমি কি দেবো, কি খাবে তুমি বলো। বলছে, তুই যা দিবি মন থেকে তাই দে। আমি যেহেতু মিষ্টি দইটা জানি, যেহেতু রৌদ্রের মধ্যে এসছে, একটু মিষ্টি দই দিই। প্রায় 150 মতো মিষ্টি দই আমি সাধু বাবাকে দিলাম। দেওয়ার পরে সাধু বাবা মিষ্টি দইটা খেয়ে বলছে, আমার মাথায় হাত দিয়ে বলছে, বাবা আমি খুব খুশি হলাম। এই যে আংটিটা আমার হাতে দেখতে পাচ্ছ, এই আংটিটা সাধু বাবা আমাকে হাত ধরে আমাকে আংটিটা পরিয়ে দিল। পরিয়ে দিয়ে বলছে আমাকে, এই আংটিটা রূপোতে বাঁধিয়ে নিবি। এইটা প্রায় 20 দিন 25 দিন পরে রূপোতে বাঁধিয়ে নিবি। আমি বুঝতে পারছি তোর প্রায় 10 দিন ধরে শরীর খারাপ যাচ্ছে। সত্যি কথা, এই কথাটা শোনার পরে আমার গায়ের পশম পুরো দাঁড়িয়ে, দেখো আমার মনে পড়েছে, তাও আমার এখন পশম দাঁড়িয়ে গেছে গায়ের। কি করে বুঝলো বাবা যে আমার 10 দিন ধরে খুব শরীর খারাপ যাচ্ছে? আমাকে একটু, কি আর বলবো, আমার মাথায় হাত দিয়ে আমাকে একটু মন্ত্র পড়ে দিল। আমার শরীর তখনই মনে হচ্ছে পুরো হালকা হয়ে গেল। আমি কোনোদিন বিশ্বাস করি না এইসব, তারপরেও যেন এর প্রতি আমার একটা বিশ্বাস শ্রদ্ধা চলে আসলো। আমি কোনোদিনও আজ পর্যন্ত একমাত্র বিপদ তাড়ানির টাকা ছাড়া আমার শরীরে কিচ্ছু পাবেন না, এটা আমি বুঝতে পারছি না। তারপরে যেই সাধু বাবা দোকান থেকে বেরিয়ে গেল, আমি কিন্তু অনেক খুঁজলাম যে সাধু বাবাকে কিছু টাকা পয়সা দেই। তারপরে কিন্তু যেই দোকান থেকে বেরিয়ে গেল, আর আমি সাধু বাবাকে দেখতে পারলাম না। বাইক নিয়েও আমি এদিক ওদিক খুঁজলাম, পেলাম না দেখতে, যে সে জানি না সে কোন রূপে এসেছিল আমার কাছে। এখন তোমরা এই কমেন্টের মাধ্যমে জানাবে, এই আংটিটা আমি কি হাতে রাখবো নাকি খুলে দেব? কারণ দেখো, এটা বিশ্বাসের উপরে পুরো। আমি বুঝতে পারছি না আমি কি করব। অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। যেহেতু আমি আজ পর্যন্ত আমি কিছুই বিশ্বাস করিনি, তবে এর প্রতি আমার একটা যেন শ্রদ্ধা ভালোবাসা আছে। কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা, বাই বাই, নমস্কার।